হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। তো সকলকে ডে 23 ভিডিওতে স্বাগতম। সো আপনারা যারা আমার এই সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট প্লেলিস্টটি ফলো করছেন তারা অলরেডি জানেন যে আমি একটা সিকোয়েন্স মেনটেন করছি। সো আজকে যারা এই ভিডিওটা নতুন দেখবেন আমি রিকোয়েস্ট করব যে আগের আমার যে প্লেলিস্ট আছে আমার প্রোফাইলে চলে যান, চলে যেয়ে সেখানে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটের একটা প্লেলিস্ট পাবেন যেখানে ডে 1 থেকে শুরু করে আজকের ডে 23 পর্যন্ত ভিডিওগুলো দেওয়া আছে। সো আমি রিকোয়েস্ট করবো ওগুলো আগে দেখে আসুন। সো এই ভিডিওগুলো দেখলে অ্যাকচুয়ালি আপনার কোনো ট্রেনিং সেন্টার বা কোনো ইনস্টিটিউটে কোনো ট্রেনিং নেওয়ার দরকার নেই। জাস্ট এই ভিডিওগুলো ফলো করুন এবং আপকামিং ডেতে যে ভিডিওগুলো আমি প্রোভাইড করবো সেগুলো ফলো করুন, তাহলেই আপনার সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক রিলেটেড যত ধরনের টপিক আছে বা যেই জিনিসগুলো আপনার জানার দরকার এবং এক্সামের জন্য কি কি জিনিস দরকার সেগুলো আপনারা সব জানতে পারবেন। সো আমরা আজকের ভিডিওতে দেখবো হচ্ছে ইথারনেট ফ্রেম এবং ম্যাক অ্যাড্রেস। সো এই বিষয়টাতে আমরা একটা ডিপ ড্রাইভ দিব যে কি অ্যাকচুয়ালি কোথা থেকে কি কাজ করে। সো আমরা যদি একটু আসি যে লাস্ট ডেতে আমরা ডিসকাস করেছি যে ইথারনেট কেবলের যে টাইপগুলো আছে সেগুলো আমরা দেখেছি এবং ইথারনেট কি সেটা একটু জেনেছি। সো ইথারনেট হচ্ছে একটা কম্বিনেশন অফ লটস অফ প্রোটোকল, তাই না? তো তারই একটা আজকে আমরা আরেকটু আপডেটেড ইথারনেট যে ফ্রেমটা আছে সেটা দেখবো। সো সেটা দেখার আগে আমি প্রথমে চলে যাব যে আমাদের ল্যান সেকশনে। আমি যেহেতু ডিসকাস করেছি যে ইথারনেট হচ্ছে ল্যান সেকশনে কাজ করে। সো আমরা দেখেছি ল্যান, ওয়ান, ওয়্যারলেস ল্যান, অনেক প্রোটোকল গুলো দেখে অনেক টাইপের ডিজাইন দেখেছি। সো এই ইথারনেট যে প্রোটোকলটা সেটা মূলত ল্যান এন্ডে কাজ করে। সো আমি যদি একটু একটা ড্রয়িং এ আমি আপনাদেরকে দেখাই যে একটা যদি সিসকো রাউটার আমরা নিচ্ছি, দিস ইজ এ সিসকো রাউটার, ইটস নট এ হিউম্যান পিকচার, ইটস এ সিসকো রাউটার। আচ্ছা, সো এই সিসকো রাউটার গুলাতে নর্মালি 3 থেকে 4টা বা মডেল ভেদে 5 থেকে 6টা পোর্ট থাকে, যেগুলো হচ্ছে ওয়ান পোর্ট। এক একটা পোর্টে ল্যান গুলা কানেক্টেড থাকে এবং ওয়ানের যে কানেক্টিভিটিটা সেটা থাকে। আর সুইচের পোর্ট অনেক থাকে, যার কারণে আমরা সুইচে 24 পোর্ট, 48 পোর্ট, 16 পোর্ট বিভিন্ন ধরনের পাই। বাট রাউটারের পোর্ট সংখ্যা লিমিটেড থাকে, এক এক পোর্টে এক একটা ল্যান থাকে এবং ওয়ান থাকে, তাই না? সো লেটস সে এই একটা রাউটার এই হচ্ছে 4টা পোর্ট আছে। সো আমি লজিক্যালি দেখাচ্ছি, ইটস নট এ ফিজিক্যাল ডিভাইস, লজিক্যাল। তাহলে 4টা পোর্ট হবে। তো 4টা পোর্টে যদি আমি কানেকশন করি, 4টা সুইচ, লেটস সে এটা একটা অফিসের ফ্লোর, সেখানে একটা লেয়ার 2 সুইচ আছে, ঠিক আছে? এইখানে আরেকটা অফিস আছে, এগুলো ফাইবার অপটিক্স হতে পারে, ক্যাট 6 হতে পারে। সো এখানে আরেকটা অফিস আছে, সেটাও একটা সুইচ, লেটস সে লেয়ার 2 সুইচ, তাই তো? সো এখানে লেটস সে আরেকটা সুইচ আছে কানেক্টেড, হ্যাঁ, সুইচ। সো আমরা এখানে দেখবো যে ল্যান অ্যাকচুয়ালি কয়টা এখানে, তাই না? তো এই ল্যানের সাথে এই সুইচের সাথে দেখা যাচ্ছে যে আরো একটা সুইচ কানেক্টেড, লেটস সে আরেকটা সুইচ কানেক্টেড, তাই তো? এবং এইখানে আমরা একটু যদি এই সুইচে কয়েকটা পিসি কানেক্টেড আছে, পিসি 1, পিসি 2, এই সুইচে কয়েকটা পিসি কানেক্টেড আছে ইউজার, এইখানেও কয়েকটা ডিভাইস কানেক্টেড আছে। সো এইখানেও কয়েকটা ডিভাইস কানেক্টেড আছে। সো আমরা যদি একটু ল্যান ক্যালকুলেশন করি এখানে কয়টা মূলত ল্যান আছে সেটা যদি দেখি, তাহলে আমরা দেখবো যে এই পোর্টে একটা কানেকশন আছে, দ্যাট মিনস একটা সুইচ কানেক্টেড। তার মানে এই পোর্টটা মিলে এক্স্যাক্টলি এই পার্টটা হচ্ছে একটা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান, তাই তো? ল্যান 1, ইট ক্যান বি ল্যান 1 অলসো, আমি জাস্ট এই দিক থেকে ধরছি। সো এই পার্টে এই সুইচের পোর্টে একটা সুইচ কানেক্টেড। তো এইখানে তাহলে কি হবে, এখানে আরেকটা ল্যান আছে, ল্যান 2। সো রাউটারের যেই কয়টা পোর্টে কানেক্টেড সেই কয়েকটাই মূলত হচ্ছে ল্যান। এরপরে ওয়ান কানেকশন, দ্যাট মিনস ইন্টারনেট যে কানেক্টিভিটিটা আসছে সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ল্যান 2। এখানে একটা সুইচ আরেকটা সুইচের সাথে কানেক্টেড, তাহলে এটা কয়টা ল্যান হবে এখানে? অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে এখানে 2টা ল্যান, না, এখানে এক্স্যাক্টলি একটাই ল্যান। কারণ এই সুইচটা এই সুইচের সাথে কানেক্টেড, আর মেইন যে আপলিং কানেক্টিভিটিটা সেটা মূলত একটা কানেক্টিভিটি হচ্ছে এই রাউটারের সাথে। লেটস সে এই কানেক্টিভিটিটা যদি এর সাথে না থেকে এখানে থাকতো, তাহলে এটা একটা সেপারেট ল্যান হতো।
বাট এইখানে হচ্ছে আমার এর সাথে যেহেতু কানেক্টেড, তার মানে এই পুরোটা মিলে হচ্ছে একটা ল্যান 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 3। সো এই আমরা যে ইথারনেটটা পড়ছি, ইথারনেট ফ্রেম বা ইথারনেট কেবল গুলো, এই যে ল্যান এন্ডে যে কেবল গুলা ইউজ হয় এগুলাই মূলত হচ্ছে ইথারনেট কেবল। ওয়ান এন্ডেও হতে পারে 100 মিটারের মধ্যে শর্ট ডিস্টেন্সে যদি হয়, তাহলে লেটস সে 80 মিটার, তাহলে এটা হচ্ছে ইথারনেট কেবল। আর 80 মিটারের বেশি হলে সেটা হচ্ছে ফাইবার অপটিক্স। ওকে, 80 মিটার বলতে 100 মিটার হচ্ছে স্ট্যান্ডার্ড, বাট আমরা 100 মিটারে আসলে খুব একটা ভালো রেজাল্ট পাই না, যার কারণে 80 মিটার পর্যন্তই ম্যাক্সিমাম ইউজ করি। ওকে, তাহলে আমরা এই ল্যান এন্ডে এই ইথারনেট কেবলের মাধ্যমে ইথারনেট ফ্রেম কিভাবে আমার পাস হয় বা একে অন্যের সাথে আদান প্রদান করে, মূলত আজকে সেটাই দেখব। এবং সেখানে ম্যাক অ্যাড্রেসের একটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা আছে। তো সেই জন্যই আজকের টপিকটা হচ্ছে ইথারনেট ফ্রেম প্লাস ম্যাক অ্যাড্রেস। সো আমরা এখন লেটস সে একটু ডিপ ড্রাইভ দিই। সো আপনারা যারা আমার সাথে প্রথমের ক্লাসগুলো দেখেছেন, যে ওএসআই মডেল, টিসিপি আইপি মডেল দেখেছেন, তাই তো? যারা দেখেননি আমি রিকোয়েস্ট করবো প্লে লিস্টে চলে যান, যে ওইখানে দেখে আসুন। তো আমরা যদি দেখি যে ওএসআই মডেলে কয়টা লেয়ার ছিল, যারা নতুন দেখছেন তাদেরকে জিজ্ঞেস কয়টা লেয়ার ছিল। ওকে গ্রেট, আপনারা পেরেছেন। যারা পাননি, 7টা লেয়ার। ওএসআই মডেল খুবই ইম্পর্টেন্ট। ওএসআই এর মডেলের মধ্যে হচ্ছে আমার রেফারেন্স মডেল, এখানে 7টা লেয়ার থাকে, 1 2 3 4 5 6 7। ওকে, 7টা। সো ফার্স্ট অফ অল লেয়ার হচ্ছে কি? ফিজিক্যাল লেয়ার, PHYSICAL। সো ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, তারপরে কি PDN নেটওয়ার্ক লেয়ার, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, তারপরে কি এস সেশন লেয়ার, তারপর হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। সো আমি ওয়ার্কফ্লোটা দেখিয়েছি, ওইটাতে আর না যাচ্ছি। সো লেটস সে আপনি এটা হচ্ছে একটা পিসি, সেখান থেকে আপনি একটা কোনো একটা মেসেজ এখান থেকে পাঠালেন, লেটস সে হাই। সেই মেসেজটা কিভাবে এনকোডিং হয় সেটা আপনারা জানেন। আসার পরে সেটা হচ্ছে লেয়ার 4 এ যখন আসে, তখন ওই ডেটাটা, লেটস সে এটা একটা ডেটা উপর থেকে আসতেছে এনক্যাপসুলেশন হয়ে। আসার পরে কি হয়, এর সাথে এই ট্রান্সপোর্ট লেয়ারে যখন আসে, তখন এখানে লেয়ার 4, যেহেতু এটা হচ্ছে লেয়ার 4, তাহলে L4 একটা হেডার এর সাথে অ্যাড হয়, তাই না? তো ওর পরের লেয়ারে যখন আসে, তখন L3 এর একটা ডেটার সাথে, L4 তো আগেই ছিল, তার সাথে যেহেতু এটা L3 মানে লেয়ার 3 তে আসছে, তাহলে এখানে L3 এর একটা নতুন হেডার যুক্ত হলো। দেন এখানে যখন আসে, তার সাথে কি হয়, এই যে ডেটাটা ছিল এবং উপরের লেয়ার থেকে L4, দেন হচ্ছে L3, আর এটা যেহেতু L2, দ্যাট মিনস এখানে L2 এর আরেকটা লেয়ার হেডার যুক্ত হয় এবং সাথে সাথে একটা ট্রেইলার, হেডার এবং ট্রেইলার যুক্ত হয়। আচ্ছা, দেন হচ্ছে এই ফিজিক্যাল যে লেয়ার আছে, সেখানে হচ্ছে আমাদের ওই অপটিক্যাল ফাইবারস অথবা হচ্ছে আমাদের ক্যাট6 ইথারনেট কেবল, সেটার মাধ্যমে বিট বাই বিট আকারে ইলেকট্রিক সিগন্যাল অথবা আপনার হচ্ছে আলোক শক্তিতে নেক্সট যে ডেস্টিনেশন আছে সেখানে চলে যায়। আচ্ছা, আমরা তো দেখছি ফিজিক্যাল লেয়ারে তো কেবলটা দেখেছি অলরেডি লাস্ট ক্লাসে। আজকের ডিসকাশনের বিষয় হচ্ছে আমাদের এই ইথারনেট ফ্রেম। তাহলে আমি একটু যদি রিমাইন্ড করি, দেখেছি যে L4, দ্যাট মিনস এটা হচ্ছে L4 মানে লেয়ার 4, এটা হচ্ছে L3, এটা হচ্ছে L2, এটা হচ্ছে L1, এটা হচ্ছে L5, L6, L7, তাই তো? আচ্ছা, তাহলে L4 এর যেই আমাদের প্যাকেটটা, ওইটাকে আমরা কি বলতাম? ডেটা, তাই না? দেন আমাদের এই যে প্যাকেটটা আসছে, এটাকে আমরা কি বলতাম? সেশন, সরি, এটার নাম হচ্ছে ফ্রেম। লাস্টে যেটা আমাদের ডেটা লিঙ্ক লেয়ার আসছে, সেটার নাম হচ্ছে ফ্রেম। আর
এখানকার এই নেটওয়ার্ক লেয়ারে কি আছে, এটার নাম হচ্ছে প্যাকেট, তাই তো? সরি, এখানে একটু ভুল বলছিলাম, এইটা হচ্ছে সেগমেন্ট, তাই তো? এটা হচ্ছে সেগমেন্ট, দেন হচ্ছে প্যাকেট, হচ্ছে ফ্রেম। আর উপরে যেটা আসলো সেটা তো ডেটা আছেই, উপরে লেয়ার থেকে যেটা আসলো সেটা ডেটা, লেয়ার 4 এসে সেটা হয়ে যাচ্ছে সেগমেন্ট। এটা হয়ে যাচ্ছে সেগমেন্ট এরকম না, এটার নাম হচ্ছে পিডিইউ। এই জিনিস, এই পুরো প্রসেসটার নাম হচ্ছে পিডিইউ, প্রোটোকল ডেটা ইউনিট। সেটা হচ্ছে পিডিইউ। অনেক সময় ইন্টারভিউ জিজ্ঞেস করে লেয়ার 4 এর হেডারটা, লেয়ার 4 এর হেডারটাকে কি বলা হয়? সেগমেন্ট, প্যাকেট, দেন হচ্ছে আমার ফ্রেম, তারপরে তো হচ্ছে বিট বাই বিট ডেটাটা ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেহেতু আমরা ইথারনেট ফ্রেম পড়বো, তাহলে আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই ফ্রেমটার উপরে। এই ফ্রেমটাতে কি কি থাকে, লেটস সে আমরা এখন যেহেতু লেয়ার 2 তে ফ্রেম আছে, তাহলে আমরা লেয়ার 2 এর ট্রেলার এবং লেয়ার 2 এর হেডার নিয়ে কাজ করব, সেটা একটু ডিপ ড্রাইভ দিব। সো চলুন সেটা আমরা একটু দেখি। সো সো এখন যদি আমরা দেখি যে আমরা লেয়ার 2 তে যেটা পেলাম, যেটাকে আমরা বলছি হচ্ছে ফ্রেম, সেই ফ্রেমের মধ্যে কি যাচ্ছে, মেইন যে ডেটাটা সেটা, এবং এর সাথে একটা ট্রেলার যোগ হচ্ছে এবং একটা হেডার যোগ হচ্ছে, যেটা হচ্ছে লেয়ার 2 হেডার এবং লেয়ার 2 ট্রেলার। সো অ্যাকচুয়ালি এই হেডারের মধ্যে কি আছে, ডেটার মধ্যে তো আপনার ডেটা, আপনি যে মেসেজটা পাঠিয়েছেন সেটা আছে, কিন্তু এই হেডার এবং ট্রেলারের ভূমিকাটা কি, তারা মূলত কি কাজ করছে? আচ্ছা, এইখানে মূলত আমার হেডার পার্টের মধ্যে কয়েকটা পার্ট আছে। প্রথমে কয়েকটা জিনিস কাজ করে। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে প্রিঅ্যাম্বল, প্রিঅ্যাম্বল একটা পার্ট থাকে বা একটা জিনিস থাকে, আমি ওটা ডিসক্রাইব করছি। দেন থাকে এসএফডি, দেন থাকতেছে হচ্ছে আমার ডেস্টিনেশন ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, দেন থাকতেছে আমার সোর্স ম্যাক, সোর্স ম্যাক। আচ্ছা, লাস্টে থাকতেছে আমার টাইপ। তাহলে কয়টা পার্ট থাকলো? একটা হচ্ছে প্রিঅ্যাম্বল, ডেস্টিনেশন ম্যাক, সোর্স ম্যাক, আর ফাইনালি হচ্ছে টাইপ একটা ফিল্ড আছে। এগুলো হচ্ছে এই হেডারের মধ্যে এক একটা জিনিস থাকে। তো কোনটার কাজ মূলত কি সেটা আমরা একটু দেখব। সো ফার্স্ট অফ অল, এই যে প্রিঅ্যাম্বল দেখতেছি, এইটা মূলত 7 বাইটের একটা ডেটা। সো বাইটের, যেহেতু বাইট কথাটা আসলো, এটা একটু জানাই রাখি। সো কম্পিউটার সায়েন্সে যারা আছেন তারা অলরেডি জানেন, যারা হচ্ছে নন টেকনিক্যাল বা নতুন দেখছেন তারা অলরেডি সবসময় জেনে রাখবেন, কম্পিউটারে যে ডেটাগুলো ফাইনালি আদান প্রদান হয় ওই যে উপরের লেয়ারে যেটা বিট আকারে, সেটা হচ্ছে বিট। এই বিট হচ্ছে 1 এবং 0-র একটা কম্বিনেশন। এই দুইটা জিনিস দিয়েই মূলত এই বিট গুলো হয়। 1 হয় 1, না হলে 0, এভাবেই ডেটাটা কম্বিনেশন হবে, এর বাইরে কিছু না, তাই তো? সো এই বিট জিনিসটা হলো, এই যে এখানে লিখলাম হচ্ছে 7 বাইট। এক বাইট, এক বাইট মানে হচ্ছে 8 বিট। মেক সেন্স? মানে 8টা 1010, এটার যে কম্বিনেশন, এই 8টা সংখ্যার মধ্যে হবে 1010, যে কোনো কম্বিনেশন হতে পারে, সেটার 8 বিট মানে হচ্ছে 1 বাইট। তাহলে এই প্রিঅ্যাম্বল হচ্ছে 7 বাইট। 7 বাইট যেহেতু, তাহলে এখানে 8 দিয়ে গুণ করেন, 7 8 56 বিট হচ্ছে এর ভ্যালু। সো এর সিকোয়েন্সটা হচ্ছে 1010 1010, 1 2 3 4 5 6 7 8, এভাবেই 7 বার। 101010 ইন্টু হচ্ছে 7,
দ্যাট মিনস এইভাবে চলতে থাকবে 7 বার, 1010 এইভাবে চলতে থাকবে 7 বার, 7 বাইট, দ্যাট মিনস 7 8 56 বিট। আচ্ছা, এসএফডি যেটা স্টার্ট ফ্রেম ডিলিমিটার, এটার ফুল ফর্ম হচ্ছে স্টার্ট ফ্রেম ডিলিমিটার। এত কিছু আপনাদের মনে না রাখলেও চলবে, আপনাদের জাস্ট নলেজটা ইনক্রিজ করার জন্য বলছি। আচ্ছা, এটা স্টার্ট ফ্রেম ডিলিমিটার হচ্ছে 1 বাইটের একটা ভ্যালু। 1 বাইট দ্যাট মিনস 8 বিট, 10101011, এখানে একটা ডিফারেন্স আছে। এখানকার সিকোয়েন্সটা হচ্ছে 101010 এভাবে চলতে হবে, 101010 এভাবে চলতে থাকবে 7 বাইট। বাট এই 1 বাইট যেটা এসএফডি সেটা হচ্ছে আপনার 1010 লাস্টে 11, দ্যাট মিনস 7 এবং 8 নাম্বার ভ্যালুটা হচ্ছে 11। এইটা একটা প্রি ডিফাইন্ড ভ্যালু এসএফডি। এটার কাজ কি একটু পরে দেখছি। ডেস্টিনেশন ম্যাক, দ্য কনসেপ্ট অফ ম্যাক কেম হিয়ার। ওকে, সো ম্যাক অ্যাড্রেস যেটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, একটু পরে ডিটেইল আলোচনা করব, জাস্ট জেনে রাখেন এটা হচ্ছে 6 বাইট, 6 বাইট, 6 বাইটের একটা ভ্যালু, দ্যাট মিনস 6টা 48, ভুল বললাম, 6টা 48 বিটের একটা ভ্যালু। সেটা আমরা দেখবো এটা সিকোয়েন্সটা কিভাবে হয়। এটা হচ্ছে মূলত হেক্সাডেসিমেলে থাকে, একটু পরে ডেসক্রাইব আসতেছে, একটু জাস্ট হোল্ড করেন। সোর্স ডেস্টিনেশন ম্যাক যেটা, সোর্স ম্যাকও ওই 6 বাইট। ওকে, আর দেন হচ্ছে টাইপটা হলো মূলত 2 বাইট, 2 বাইটের একটা ভ্যালু। আচ্ছা, এটা গেল তো আমার হেডারের পার্টটা। এটা এখন ডিসকাস করি কি এই প্রিঅ্যাম্বলের কাজ কি। প্রিঅ্যাম্বলের কাজ যখন আপনার একটা ডেস্কটপ পিসি বা একটা ল্যাপটপ পিসি বা যে কোনো দুইটা ইলেকট্রনিক ডিভাইস একটা আরেকটার মধ্যে ডেটা ট্রান্সফার করে, এই প্রিঅ্যাম্বলের যে সিকোয়েন্সটা আছে 1010, এইটা ওই ডেস্টিনেশন যে ডিভাইসটা আছে তাকে পাঠায় 10 সাথে সাথে কেবলের ভিতর দিয়ে বা ওয়্যারলেসে না, যেহেতু ইথারনেট ফ্রেমের কথা বলছি, কেবল দিয়ে 1010 এই ভ্যালুটা 7 বার এইভাবে সিকোয়েন্স ওয়াইজ পাঠাতেই থাকে। এটা কি কারণে পাঠায় যে আচ্ছা তুমি কি রেডি আছো কিনা, ওই ডিভাইসটাকে বলছে এই তুমি কি রেডি কিনা, আমরা এখন ডেটা পাঠাতে যাচ্ছি, তুমি রেডি আছো কিনা। জাস্ট নক করে ওই ডিভাইসের যে ক্লক আছে, দুইটা ক্লকের মধ্যে সিঙ্ক্রোনাইজ করে। এই ডেটা সেন্ডার এবং রিসিভারের ক্লক থাকে, যে জাস্ট ওকে একটা টোকা দেওয়া। এরকম হয় না যে একজনের বাসায় যাবেন, যাওয়ার আগে একটা কল করলেন, এই তুমি কি আছো বাসায়, আপনাকে তো আগে জানাতে হবে যে ওকে বাসায় আছে কিনা, না থাকলে তো আপনি যাবেন না। এনশিওর হওয়ার পর তারপর ডেটা পাঠাবেন। সো প্রিঅ্যাম্বলের কাজ হচ্ছে এই 7 বাইটের 1010 কম্বিনেশনটা ডেস্টিনেশনকে পাঠানোর পরে ওকে যা জানায় দেওয়া, একে তোমাকে রেডি থাকতে বলা হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে তার কাজ, আর কিছুই না। দেন এসএফডি যেটা 1 বাইটের একটা ডেটা 1010, এই সিকোয়েন্স, এটার কাজ শেষ হওয়ার পরে ও আবার নতুন করে এই বিটটা পাঠানো শুরু করে ওই ডিভাইসে, যে আচ্ছা আমার প্রিঅ্যাম্বলের পার্ট শেষ, এখন তুমি এই নতুন বিটগুলোর মাধ্যমে জানবা যে আমি একটু পরে মেইন যে ডেটাগুলা সেগুলা পাঠানো শুরু করব। এই পার্টটা কিন্তু মেইন ডেটা না, এটা জাস্ট ও রিসিভিং ডিভাইসকে জানানো যে আসতেছে, রেডি হও। তো এই 1 যখন শেষ হবে তখন ওই ডিভাইস বুঝবে যে আচ্ছা এখন হলো মেইন ডেটাটা আসবে। বুঝতে পারছেন? তাহলে প্রিঅ্যাম্বলের কাজ জাস্ট হচ্ছে ক্লক সিকোয়েন্সটা করা, আর এসএফডি এর কাজটা হচ্ছে যে আমার মেইন কন্টেন্ট গুলো আসতেছে, তুমি ফাইনালি রেডি হও। তো 1 যখন শেষ হবে তখন মেইন কন্টেন্ট যাওয়া শুরু করবে। আচ্ছা, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, যেই ডিভাইসটাতে যাবে তার ম্যাক অ্যাড্রেসটা এটা লার্ন করবে। সো ম্যাক অ্যাড্রেস খুবই ইম্পর্টেন্ট ইথারনেট ফ্রেমের ক্ষেত্রে। সো ম্যাকের মাধ্যমেই মূলত তার ডেটা যেই আদান প্রদানের জন্য তার ম্যাক অ্যাড্রেস টেবিল সুইচের সেইখানে স্টোর করে, সেই ম্যাকের থ্রুতে, সেটা আমরা দেখবো ম্যাক সুইচিং এ। আচ্ছা, সো ম্যাক হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, যেটা হচ্ছে 6 বাইটের একটা নাম্বার, 6 বাইট দ্যাট মিনস 48 বিটের একটা নাম্বার, যেটা হচ্ছে ওই যে ডেস্টিনেশন ডিভাইস যাকে মূলত আপনি ডেটাটা পাঠাবেন তার একটা অ্যাড্রেস আছে। এই ম্যাক অ্যাড্রেস হচ্ছে ইউনিক একটা জিনিস, যেটা হচ্ছে পৃথিবীতে একাই, মানে পৃথিবীতে এর বিকল্প কিছু নাই। মানে ম্যাক অ্যাড্রেস হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলার, এটা এমন একটা ভ্যালু যেটা হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় কোনো ডিভাইসের এই ভ্যালুটা নাই, ইউনিক একটা ভ্যালু, তাই তো, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলার।
আচ্ছা, একটু পরে আমরা বিস্তারিত দেখবো ম্যাক অ্যাড্রেস কি, সেটা একটু পরে জানতে পারবেন। জাস্ট জেনে রাখেন যে ম্যাক অ্যাড্রেস ডেস্টিনেশন হচ্ছে যার কাছে পাঠাবো তার ম্যাক অ্যাড্রেস, আর সোর্স ম্যাক অ্যাড্রেস হচ্ছে যার কাছ থেকে ডেটাটা যাচ্ছে তার নিজের কি ম্যাক অ্যাড্রেস আছে। দুইটা কিন্তু ইউনিক, একই না সেটা। আচ্ছা, টাইপ ফিল্ডটা কি করে? টাইপ ফিল্ড হচ্ছে লেটস সে এটা কি আইপি ভার্সন 4 নাকি হচ্ছে আইপি ভার্সন 6 এই প্রোটোকলে কাজ করবে, সেটা ডিফাইন করে হচ্ছে এই টাইপ ফিল্ড। ওকে ফাইন, তাহলে আমাদের হেডার পার্টটা শেষ হলো। আমরা এখন ডেটা তো হচ্ছে আপনি যেই পার্টটা দিলেন সেটা, দেন হচ্ছে ট্রেলার পার্ট। ট্রেলার পার্টে কি থাকে? ট্রেলার পার্টে থাকে হচ্ছে জাস্ট এফসিএস, ফ্রেম চেক সিকোয়েন্স। এই যে ট্রেলার পার্টে তেমন কিছু না, মিনিমাম জিনিসটাই থাকে হচ্ছে, ম্যাক্সিমাম জিনিসটাই থাকে হচ্ছে হেডার পার্টে। ট্রেলার পার্টে হচ্ছে এফসিএস, যেটা হচ্ছে ফ্রেম চেক সিকোয়েন্স। এইখানে একটা অ্যালগরিদম আছে যার নাম হচ্ছে সিআরসি, সাইক্লিক রিডান্ডেন্ট সাইকেল। একটু চেক করে নেবেন, সাইক্লিক রিডান্ডেন্ট সাইকেল এর কাজটা কি? ইরর ডিটেকশন। ইরর, লেটস সে এই যে ডেটাটা আপনি পাঠালেন হেডার থেকে আস্তে আস্তে সোর্স থেকে ডেস্টিনেশন তারপরে মেইন ডেটা, এই ডেটাটা যখন পাঠাবেন এর মধ্যে কোনো ইরর আছে কিনা এইটা তার সিআরসি যে অ্যালগরিদম আছে সেটা দিয়ে সে ফাইন্ড করে। ফাইন্ড করে যদি সে ইরর পায় তাহলে ওইটা আবার রোল ব্যাক করে, আর যদি ইরর না পায় তাহলে সেটা ডেস্টিনেশনে পাঠায় দেয়। দ্যাটস দ্য মেইন পারপাস অফ ট্রেলার বা এফসিএস। ওকে, সো আমরা এতক্ষণ ইথারনেট ফ্রেমটা দেখলাম, এখন আমরা দেখবো যে ওই যে ম্যাক অ্যাড্রেস দেখলাম একটু আগে, সেই ম্যাক অ্যাড্রেসের পারপাসটা কি, এবং এই ম্যাক অ্যাড্রেস সম্বন্ধে একটু ডিপ ড্রাইভ দিব। খুবই ইম্পর্টেন্ট, কারণ ম্যাক অ্যাড্রেস ছাড়া অ্যাকচুয়ালি ইথারনেট ফ্রেম জমবে না এবং ইন্টারনেট অ্যাকচুয়ালি ল্যান্ড এন্ডে চলে না। তো সেটা আমরা মূলত দেখি। ওয়েল, এই ভিডিওটা যেহেতু অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো আপনারা, আমি যেটা খেয়াল করেছি লং ভিডিও হয়তো বা আপনাদের দেখতে প্রবলেম হয়, যার কারণে আমি ডিসাইড করেছি যে ভিডিওগুলোকে যত শর্ট করা যায় সেটা করার জন্য। সো আমি ম্যাক অ্যাড্রেসের যে কনসেপ্টটা সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করছি। সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আপনাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে শেয়ার করবেন, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। এবং আপকামিং যে ভিডিওগুলো আছে সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।